কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছে পুলিশ। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে জানাচ্ছেন সহকর্মী মোস্তাফিজ গনি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। মহানগরীর যে 12টি থানা তার ভিতরে 10টিতেই কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছে। কোনোটিতে ভাঙচুর হয়েছে, কোথাও লুটপাট হয়েছে, কোথাও বা অগ্নিসংযোগ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে 3টি থানা তা হচ্ছে কাশিয়াডাঙ্গা, বোয়ালিয়া এবং রাজপাড়া থানা। আমরা এখন বোয়ালিয়া থানাতে আছি। এই থানাগুলোতে যেটি হয়েছে একই সাথে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে আসার কথা হচ্ছে এরই মধ্যে লুটপাট হওয়া কিছু মালামাল উদ্ধার করা গেছে এবং সেগুলো হচ্ছে ছাত্র যারা শিক্ষার্থীরা আছেন তাদের এবং সেনাবাহিনীর সদস্যরা তাদের মাধ্যমে এগুলো উদ্ধার করে থানাগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে, জমা দেওয়া হচ্ছে। এবং আমরা গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সে পুলিশ বাহিনীর যে বৈঠক হয়েছে সেখানে তাদের 11 দফা দাবির বিষয়টি তুলে ধরা হয়েছিল। সেই দাবি পূরণের একটি আশ্বাস দেওয়ার ভিত্তিতে তারা কর্মবিরতি যে ছিল সেটি প্রত্যাহার করে নিয়েছে। ফলে সম্ভবত আজকে আমরা আশা করছি আজকে থানাগুলোতে পুলিশ সদস্যদের উপস্থিতি তুলনামূলক বেশি হবে। যদিও গতকাল থেকে আমরা দেখেছি সাদা পোশাকে হলেও পুলিশ সদস্যরা থানাতে আসা শুরু করেছেন। তবে পুলিশ সদস্যরা যেটি বারবার আমাদেরকে বলছেন, কম্পিউটার, প্রিন্টার সহ একটি থানা পরিচালনার জন্য যে সকল লজিস্টিকের দরকার পড়ে সেই লজিস্টিকগুলো ক্ষতিগ্রস্ত হয়। থানার যে সাধারণ কার্যক্রম সেই কার্যক্রমটি চালানো তাদের জন্য একটু হচ্ছে ব্যাহত হবে সেটি বিষয়। তারপরও তারা বারবার আমাদেরকে বলছেন কি সাধারণ ডায়েরি থেকে যে অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেটি তারা চালিয়ে নেবেন, চেষ্টা করবেন চালিয়ে নেওয়ার জন্য। এর বাইরে হচ্ছে পুলিশের যে নিয়মিত টহল থাকে সেই টহলের বিষয়টির ক্ষেত্রে একটু ঝামেলা হবে, কারণ বেশ কিছু থানায় আমরা দেখেছি যে টহল গাড়িগুলো আছে সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। ফলে এই টহল দেওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা পড়বেন। তবে তারা বলছেন বাকি যে থানাগুলো আছে সেগুলোতে তারা টহল কার্যক্রমটা নিয়মিতভাবে শুরু করতে পারবেন খুব শীঘ্রই। এর বাইরে সেনাবাহিনীর সদস্যদেরকে এবং আনসার বাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি প্রতিটি থানাতে এখনও তারা নিরাপত্তার দায়িত্বে কাজ করে যাচ্ছেন এবং তারা বারবার বলছেন কি তারা যে দায়িত্ব নেওয়ার পর থেকে নতুনভাবে কোনোভাবে আর হামলা বা আক্রান্তের ঘটনা ঘটেনি। সার্বিকভাবে বলা যায় থানার পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে।